প্রিয় দর্শক, আবার একটা খুবই গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে এই গ্লোবাল নলেজ বাংলা ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, ভারতীয় সেনাবাহিনী আবার যুদ্ধক্ষেত্রে নতুন বাস্তবতা বুঝে বড় সিদ্ধান্ত নিতে চলেছে। বিশেষ করে ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের সংঘাত এবং ড্রোন যুদ্ধের ভবিষ্যতের কথা ভেবে ড্রোন যুদ্ধের অভিজ্ঞতা দেখে ভারত বুঝেছে আগামী যুদ্ধ শুধু ট্যাঙ্ক আর সৈন্য দিয়ে জেতা যাবে না। এবার ভারতীয় সেনা চাইছে নতুন এয়ার টু এয়ার মিসাইল যা বসানো হবে ভারতের দুই গুরুত্বপূর্ণ অ্যাটাক হেলিকপ্টার এলসিএইচ প্রচণ্ড এবং এএলএইচ রুদ্রতে। কিন্তু প্রশ্ন হলো, হেলিকপ্টার আকাশ থেকে আকাশে মারার মিসাইল কেন? আজকের ভিডিওতে জানবো ভারত কেন এই সিদ্ধান্ত নিল, পাকিস্তান ও চীনের জন্য এর বার্তা কি, ড্রোন যুদ্ধের যুগে ভারতের নতুন কৌশল কি নিতে চলেছে এবং ভবিষ্যতে ভারতীয় সেনা কতটা শক্তিশালী হতে চলেছে। সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর স্ক্রিনে দেখুন এ বিষয়ে সংবাদ মাধ্যমে ডিফেন্স নিউজ আর্টিকেল প্রকাশিত হয়েছে। চলুন শুরু করি। ভারতীয় সেনার বর্তমান হেলিকপ্টার বহরে আছে প্রচণ্ড, অ্যাপাচি, রুদ্র হেলিকপ্টার। এগুলো মূলত ভূমিতে হামলা, ট্যাঙ্ক ধ্বংস করা, রকেট আক্রমণ এসব কাজে ব্যবহৃত হয়। কিন্তু এখন যুদ্ধ বদলে গেছে। আজকের যুদ্ধক্ষেত্রে সবচেয়ে বড় হুমকি ছোট ড্রোন সোয়ার্ম এবং কামিকাজি ড্রোন, লো ফ্লাইং হেলিকপ্টার, রিকন ড্রোন এবং সুসাইড ইউএভি। এগুলো এত নিচু দিয়ে আসে যে রাডারে ধরা পড়া খুবই কঠিন। তাই ভারত এখন এমন মিসাইল চাইছে যা হেলিকপ্টার থেকে আকাশের লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারবে। প্রচণ্ড ও রুদ্র কেন এত গুরুত্বপূর্ণ? এলসিএইচ প্রচণ্ড ভারতের নিজস্ব লাইট কমব্যাট হেলিকপ্টার, উচ্চ পাহাড়ি এলাকায় উড়তে পারে, লাদাখ বা সিয়াচিন অপারেশন করতে পারে। অন্যদিকে রুদ্র হলো অস্ত্রসজ্জিত অ্যাডভান্স লাইট হেলিকপ্টার। এই দুই হেলিকপ্টার সীমান্তে দ্রুত মোতায়েন করা যায়, বিশেষ করে পাকিস্তান সীমান্ত, লাদাখ ফ্রন্ট এবং উত্তর পূর্ব সীমান্ত। সেখানে শত্রু ড্রোন এবং হেলিকপ্টার নামাতে এই মিসাইল বড় ভূমিকা নেবে। ভূরাজনৈতিক প্রেক্ষাপট খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এই মিসাইলের ক্ষেত্রে। ভারতের এই সিদ্ধান্ত কেবল প্রযুক্তিগত নয়, কৌশলগতও। পাকিস্তান ইতিমধ্যে তুরস্ক, চীনের ড্রোন প্রযুক্তি নিচ্ছে, বর্ডার সার্ভেলান্স এবং অ্যাটাক ড্রোন ব্যবহারের চেষ্টা করছে। যদি সংঘর্ষ হয়, পাকিস্তান প্রথমে ড্রোন ব্যবহার করতে পারে। ভারত তাই আগে থেকেই কাউন্টার ব্যবস্থা নিচ্ছে। চীনের কাছে উন্নত ইউসিএভি সোয়ার্ম ড্রোন অ্যাটাক হেলিকপ্টার আছে। এলএসি অঞ্চলে চীনের প্রযুক্তিগত সুবিধা আছে। তাই পাহাড়ি যুদ্ধের প্রচণ্ড এবং এয়ার টু এয়ার মিসাইল ভারতের জন্য অ্যাডভান্টেজ দিতে পারে। কোনো মিসাইল আসতে পারে। খবরে বলা হয়েছে কয়েকটি অপশন বিবেচনা করা হচ্ছে। প্রথমে এমবিডিএ মিস্টাল এটেম, ফরাসি শর্ট রেঞ্জ মিসাইল হেলিকপ্টার ডিফেন্স পাওয়ার সিস্টেম। ২ নম্বরে আছে সিঙ্গার এটিএস, আমেরিকার বিখ্যাত সিঙ্গার মিসাইল ভার্সন। ৩ নম্বরে আছে ভিসা রেডস ইন্ডিয়া, ডিআরডিওর ইন্ডিজিনিয়াস মিসাইল প্রজেক্ট। যদি ভারত নিজস্ব ভিস্ব রেডস ব্যবহার করে তাহলে মেক ইন ইন্ডিয়াও এগোবে। ড্রোন ওয়ারের শিক্ষা ইউক্রেন রাশিয়া যুদ্ধ দেখিয়ে দিয়েছে একটি সস্তা ড্রোন একটি দামি ট্যাঙ্ক ধ্বংস করতে পারে। একটি হেলিকপ্টার যদি ড্রোন এর শিকার হয়, ক্ষতি বিশাল। তাই এখন হেলিকপ্টারকে নিজেকে ডিফেন্ড করতে হবে। এই কারণে ভারতীয় সেনা শুধু অ্যাটাক না, সেলফ প্রোটেকশন সিস্টেমও আনছে। ভারতের জন্য লাভ কি? সীমান্তের দ্রুত রেসপন্স হবে, পাহাড়ি এলাকায় অ্যান্টি ড্রোন শিল্ড তৈরি হবে, হেলিকপ্টার সার্ভেবিলিটি বৃদ্ধি পাবে, চায়না পাকিস্তান দুই ফ্রন্টে ডিটারেন্সি বাড়বে, ইন্ডিজিনিয়াস ডিফেন্স বুস্ট হবে। ভারত যদি এই প্রকল্প দ্রুত সম্পন্ন করে তাহলে প্রচণ্ড শুধু অ্যাটাক হেলিকপ্টার থাকবে না, এটি মিনি এয়ার ডিফেন্ডার হয়ে উঠবে। অর্থাৎ শত্রু ড্রোন আসবে, ভারতের প্রচণ্ড আকাশই ধ্বংস করে দেবে তাকে। এটি ভারতীয় সেনার ডক্টরিন বদলে দিতে পারে। প্রিয় দর্শক, যুদ্ধের ভবিষ্যৎ বদলে যাচ্ছে। যেখানে আগে বন্দুক ছিল মুখ্য এবং ড্রোন আর মিসাইল যুদ্ধের নিয়ম লিখছে। ভারতীয় সেনা যদি সময়মতো এই মিসাইল যুদ্ধ না করতে পারে তাহলে সীমান্তে ভারতের আকাশ প্রতিরক্ষা আরও শক্তিশালী হবে না। বিশেষ করে পাকিস্তান ও চীনের কাছে এটি স্পষ্ট বার্তা যাবে ভারত তার আকাশ প্রতিরক্ষায় নতুন সংযোজন করছে। ভারত এখন শুধু প্রতিরক্ষা নয়, ভবিষ্যতের যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে। আপনার মতে প্রচণ্ড কোন মিসাইল লাগানো উচিত? ফ্রান্স মিস্ট্রাল, আমেরিকান স্টিঙ্গার নাকি ইন্ডিয়ান ভিস্ব রাইডস? প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিওপলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।